ভিউয়ার্স, গুড মর্নিং। কেমন আছো সবাই? আই হোপ যে যেখানেই আছো সবাই খুব ভালোই আছো, আর আমরাও ভালো আছি। তো বর্ষার দিনে এই ঘিচঘিচে ওয়েদার না একেবারেই আর ভালো লাগছে না। সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি। তো এই কয়েকদিন ধরে না বেশ 5-10 মিনিট একটু থামছে বৃষ্টি, বাট সেই আবার ঘিচঘিচে বৃষ্টি একভাবে হতেই চলেছে। না শুকাচ্ছে জামা কাপড়, না বাইরে বেরোতে পারছি। মানে একটা অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত হয়েছে। বর্ষাকাল আমার একটুও ভালো লাগে না, ঠিক এই কারণেই। তো দেখতেই পাচ্ছ আজ কিন্তু অনেক সকাল সকাল উঠে গেছি, কেননা কি বলতো, এত বৃষ্টিতে না কোনো কাজ কমপ্লিট করে উঠতে পারছি না। কারণ কি বলতো, আমি এ বাড়িতে থাকি, আর আমাদের পুরানো বাড়িতেই সব কিছুই বেশিরভাগ, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে মানা খেলা করে, মানে সব কিছুই ওই জায়গাটাতে। আর আমি তো এই ঘরেতে থাকি, মানে এই ঘরটাও পরিষ্কার করে রাখতে হয়। তো সেই জন্যই আসা যাওয়া সারাদিনটা করতেই হয় আমাকে। তো সেই জন্যই না আমার প্রবলেমটা একটু বেশিই হয় বর্ষাকালে। আমাদেরকে এখন এটা কি দেখাচ্ছি বলো তো, একটা বই। এটা খুবই ভালো একটা বই, মানাকে পড়ায় এই বইটা। আর এখানে মানার বালিশের নিচে ছিল একটা জেমস। তো মানা না যখন যেটা নিয়ে খেলা করে ঘুম পাড়ানোর আগে, তো সেটাই না বালিশের ভিতরে, মানে বালিশের নিচে রেখে তারপর মানা ঘুমায়। তো সেটাই, মানে যে কোনো জিনিস, সে খেলার জিনিস হোক, খাওয়ার জিনিস হোক, বই হোক, মানে যাই হোক না কেন, সেটা নিয়েই ওকে ঘুমাতে হবে। ওটাতে আর কেউ তখন হাত দিতে পারবে না। তো এটা একটা ভীষণ ভালো লাগে আমার। সকালবেলা উঠে সোনাইয়ের আর কিন্তু সেই জিনিসটার কথা মনে থাকে না। তাই আমি যখনই বিছানা গুছাতে আসি তখনই কিন্তু প্রতিদিনই কিছু না কিছু একটা পাবো এই বালিশের নিচে। তো ভীষণই ভালো লাগে সেটা ভেবেই, যে দুষ্টুটা কত চালাক হয়েছে, কত বুদ্ধিমান হয়েছে। তো যাই হোক, মানা কিন্তু এখন খেলা করছে, ঘরের মধ্যে খেলা করছে, কেননা বর্ষাকালে তো বাইরে যাওয়ার কোনো রকম জো নেই। তো সেই জন্যই। আর এখানে দেখতে পাচ্ছ ওকে ওই বাড়িতে দিয়ে আমি জাস্ট আধ ঘন্টার জন্য ঘরটাকে গুছিয়ে নেব, একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে নেব। কি বলো তো, সারাদিনে যদি আধ ঘন্টা মিনিমাম, কিছু না হোক আধ ঘন্টা হাতে সময় পাওয়া যায়, তাহলে কিন্তু ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়, যদি মনের ইচ্ছে থাকে আর ভালো লাগা একটা কাজ করে, তাই না? তো দেখতেই পাচ্ছ সকালে কিন্তু ওই বাড়িতে প্রচুর কাজ আমার পড়ে আছে। কী বলতো, নিজের ঘরটা যদি ঠিকঠাকভাবে পরিষ্কার থাকে না, তাহলে সব কাজে মন লাগে। বাট এই ঘরটা অগোছালো থাকলে না মনে হয় কী করিনি কোনো কাজেই ঠিকঠাক মানে করতে পারি না। তো যাই হোক, প্রতিদিনই এটা সম্ভব হয় না, নিজের ঘরটাকে গোছানো সম্ভব হয় না, কেননা মানার খাবার তৈরি আছে, মানে প্রতিদিনের রুটিন কিন্তু এক রকম হয় না। কিন্তু কি বলতো, সকালের দিকে আমি যদি টাইমটা নাও পাই, মানা যখন ঘুমায় কিংবা অন্য কোনো সময় যখন আমি সুযোগ পাই, তাহলে কিন্তু একদমই সামান্য কিছু সময় হাতে নিয়ে ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে ফেলি। নিজের ঘরটাকে পরিপাটি করার সাথে সাথেও কিন্তু মানার কখন কোন টাইমে কি খাবার দেবো সেটাও একটা বড় চিন্তা মাথার মধ্যে ঘোরাফেরা করে সারাদিনই। আর আমার মতো মায়েরাই কিন্তু এই জিনিসটা বুঝবে, যে কখন কোন টাইমে কোন জিনিসটা সিলেক্ট করব বাচ্চার জন্য, সেটাও কিন্তু মানে কি বলবো, খুব একটা চাপের বিষয়। আর এক খাবার কিন্তু বাচ্চাকে সবসময় দেওয়া যায় না, ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাকে খাবার দিতে হয়, না হলে কিন্তু ওদের মুখে রুচিটাও নষ্ট হয়ে যায়। সেই কারণে দেখবে মাঝে মাঝে বাচ্চারা খেতে চায় না, বাট একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবারটাকে টেস্টি বানিয়ে দেখবে অনেক সময় কিন্তু যে বাচ্চা খেতে চায় না সেই বাচ্চাও কিন্তু হামেশাই খাবারটাকে খেয়ে ফেলবে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরের অনেক কাজই হয়ে গেছে। বিছানাটা ক্লিন করলাম, খাটটা ভালোভাবে মুছলাম, তারপর এখানে আলনা শোকেসটাও কিন্তু আমি গোছাতে চলে এসেছি, আর অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ব্লগগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট বক্সে জানিয়ে আমার ভীষণই ভালো লাগবে। আমার মতো যেসব হাউসওয়াইফরা সংসার সামলে নিজের বাচ্চার সঠিক কেয়ার নিয়ে সোশ্যাল মিডিয়াতে নিজের নিত্যদিনের কাজকর্ম, নিজের লাইফস্টাইলটাকে উপস্থাপন করার পিছনে কিন্তু অনেকটাই শারীরিক এবং মানসিক শক্তির প্রয়োজন হয়। তো সেই কথাগুলো একমাত্র সেই মায়েরাই বুঝবে। আমিও যেহেতু সেই মায়েদের মধ্যেই একজন, তো সেই জন্যই সেই জায়গা থেকে আমি বলছি যে তোমরা ব্লগ দেখার পর একটা ছোট্ট কমেন্ট করলে কিন্তু তাতেই অনেকটা ভালো লাগে, অনেকটা মানে কি বলবো, নিজের প্রতি কনফিডেন্স আসে। যে কোনো কাজ করতে মানসিক এবং শারীরিক দুটো দিকেরই কিন্তু প্রয়োজন হয়। মানসিক দিক দিয়ে যদি কোনো ব্যক্তি ভেঙে পড়ে, তাহলে কিন্তু শরীরটাও সিগন্যাল দিয়ে দেয়, শরীরটাও পেরে ওঠে না। আর তেমনইভাবে কোনো ব্যক্তি যদি শারীরিক দিক দিয়ে দুর্বলতা প্রকাশ করে, একইভাবে মনটাও কিন্তু কোনো কাজে লাগতে চায় না, কোনো কাজে মন
মন বসতে চায় না, তাই না? তেমনি এই যে ব্লগিংয়ের কাজটাতেও কিন্তু তোমরাই একমাত্র ওষুধ, অডিয়েন্স মানে যাকে বলা হয় দর্শক। তোমরা দেখছো, তোমরা যদি ভালোবাসা দাও তাহলেই কিন্তু যতই শরীর খারাপ হোক না কেন, তোমাদের ভালোবাসাই সেই শরীরটাকে মানে কি বলবো, ভালো করে দেবে এবং মনটাকেও ফ্রেশ করে দেবে। তো সেই জন্যই সব কিছুতেই কিন্তু তোমাদের ভালোবাসা দরকার। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা কিন্তু গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি এদিকে চলে এসেছি মানার খাবারটা বানানোর জন্য। এদিকে আপেলটা সিদ্ধ করতে দিয়ে আমি যাব কাচাকুচি করতে। তো কি বলতো, এখন বৃষ্টিটা একটু ধরন দিয়েছে, মানে একটু থেমেছে। তো কিছুক্ষণের জন্য আমি কেচে একটু মানে বাইরের হাওয়াতে একটু জামাগুলো আসিয়ে গেলে তারপর না হয় ভিতরে শোকাবো বলে ঠিক করেছি। তো দেখতে পাচ্ছ কাচাকুচি কিন্তু প্রতিদিনের মতো আজও অনেকটাই জমেছে। মানার জামা থেকে শুরু করে আমারও কয়েকটা জামা ছিল। তো যা হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর তোমাদের করা একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরের কোনো ব্লগ বানানোর জন্য। সো প্লিজ একটা ছোট্ট লাইক করে দিও, ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। এই ভিডিওটা একটু কেমন ঘোলা উঠেছে তোমরা দেখলেই বুঝতে পারছো। তো মানাকে এখানে খাওয়াতে এসেছি, এটা ছিল ওই বাড়িতে মানে পুরানো বাড়িতে এটা। তো আলোটা একটু কম ছিল, ওই কারণে ভিডিওটা একটু কেমন হয়েছে। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর মানাকে এখানে আপেল খাওয়াতে এসেছি, বাট ও কথা শুনছে না, ও একা একাই খাবে বলে বায়না করছে। ওই যে চামচ ধরতে পারে না এখনও, তো অনেকটাই শিখেছে আগের থেকে। তো ওকেই কিন্তু আমি খেতে দিয়েছিলাম, অর্ধেকটা ফেলেছে অর্ধেকটা খেয়েছে। তো এভাবেই ও খেতে শিখবে আস্তে আস্তে। একটু আগেই যে তোমাদের সাথে শেয়ার করলাম যে সারাদিনই কিন্তু মাথার মধ্যে ঘুরতে থাকে মানাকে কোন টাইমে কোন জিনিসটা দেবো, ভাতের সাথে কি দেবো, সকাল টাইমে কি দেবো, সন্ধ্যের টাইমে কি দেবো, আবার রাতে কি দেবো। তো এটাই কিন্তু সারাদিনই মাথার মধ্যে ঘুরতে থাকে। তো আজ কিন্তু দুই ভাইয়ের জন্য করেছিলাম মাছের ঝোল পটল আলু দিয়ে। আর এখানে দেখতেই পাচ্ছ কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। আমার নিজের ভীষণ কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি খেতে ভালো লাগে, তাই প্রথম থেকে কিন্তু মানাকে আমি এভাবেই রান্না করে দিই, আর ও বেশ ভালোভাবেই খায়। দুই ভাই কিন্তু এটা ভীষণই ভালোবাসে, মানে আমার জায়ের ছেলে আর আমার ছেলে। আর এখানে দেখতেই পাচ্ছ তারপর কিন্তু মানাকে খাওয়াতে চলে এসেছিলাম। আজ ছিল জলকরের, আমাদের নিজের জলকরের 8 ট্যাংরা মাছ। তো সেটা দিয়েই মানাদেরকে তরকারি করে দিয়েছিলাম, আর এখানে কিন্তু মানাকে খাওয়াতে চলে এসেছিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো সোনাই পূজা ক্রিয়েশন। সো চলো এখনকার মতো সবাইকে টাটা।